আজকে ইংরেজি বছরের শেষ দিন এবং রাত 12টার পর থেকেই শুরু হবে নতুন বছর 2021 সাল, 1 জানুয়ারি। এই যে বছর শেষ হচ্ছে আর নতুন বছর শুরু হতে যাচ্ছে, যেটাকে বিজাতিদের ভাষায় বলা হয় 31st নাইট, আর তারপরে নিউ ইয়ার। এই সময়গুলিতে যে সব কর্মকাণ্ড হয়ে থাকে তা শিরক, কুফরি এবং গুমরাহি, তার সাথে সাথে অশ্লীলতা, সবচেয়ে বেশি পাপ এই রাতে হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রত্যেক মুসলিম নর এবং নারীকে এই সমস্ত রকমের পাপ থেকে এবং পাপীদের রাস্তা থেকে বেঁচে থাকার তৌফিক দান করে। এই যে ইংরেজি বছর, সেটি বিজাতিদের বছর, বিজাতিদের সাল, সুতরাং সেটা আমাদের বছর নয় মোটে। আর তাতে আমাদের কোনো রকমের কাউকে অভিনন্দন জানানো, হ্যাপি নিউ ইয়ার বলা বা কোনো অনুষ্ঠান করা ইত্যাদি সমস্ত হচ্ছে বিজাতিদের অন্ধ অনুকরণ, গোলামি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুনানে আবু দাউদের হাদিস রয়েছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি কোনো জাতির সদৃশ্যতা গ্রহণ করবে তাদের দলভুক্ত হবে। তো যেসব মুসলিমরা অজ্ঞতার কারণে অথবা তাদের বেদিনীর কারণে কাফের বিজাতিদের অনুকরণ করবে, তাদের সাথে সাথ দেবে, তারা তাদের দলে শামিল হবে। আল্লাহ যেন মুসলিমদের হেফাজত করেন এবং মুসলিমদেরকে তাদের দিন সম্পর্কে জ্ঞান অর্জনের তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন, সঠিক পথে তাদেরকে অবিচল রাখেন। যদি ইসলামী বছরও আমরা নিই, যা মুহররম থেকে শুরু হয়, নতুন বছর শুরু হলে, তারপরে বছর শেষ হলে শরীয়তের দৃষ্টিতে কোনো করণীয় নেই। এই সময় কেউ যদি নতুন বছর আমাদের শুরু হচ্ছে হিজরি বছর, সুতরাং এতে আমরা কাউকে মোবারকবাদ পেশ করব, এটি একটি বিদআত। তাহলে আমাদের যেটি ইসলামী বছর, ইসলামী মাস, এই বছর শুরু হলে তাতে যদি আমরা কাউকে অভিনন্দন জানাই, মোবারকবাদ দিই, সেটা যদি বিদআত হয়, সেটা যদি গুমরাহি হয়, তাহলে বিজাতিদের এইসব বছর আর এইসব মাসের ক্ষেত্রে যদি আমরা কাউকে অভিনন্দন জানাই, মোবারকবাদ পেশ করি, তাহলে বড় অপরাধ করব। আল্লাহ যেন আমাদের এই সমস্ত বিজাতিদের গোলামি থেকে, অন্ধ অনুকরণ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, নিজের ইসলাম নিয়ে, ঈমান নিয়ে, দ্বীন নিয়ে। আজ একটি হাদিস দিয়ে আলোচনা শুরু করি আর তারপরে প্রশ্ন উত্তর করব ইনশাআল্লাহ। হাদিস সহিহ বুখারীতে রয়েছে 6512 নম্বর হাদিস। আবু কাতাদা আল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল হারিস ইবনে রবি, তিনি বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বসেছিলেন, মুররা আলাইহি বিজানাজা, তার সামনে দিয়ে একটি জানাজা নিয়ে যাওয়া হলো। ফাকালা, তখন বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুস্তারিহুন ওয়া মুস্তারাহুম মিনহু। এই মৃত ব্যক্তি, মাইয়াত, যে জানাজা নিয়ে যাওয়া হচ্ছে, সে মুস্তারিহুন, আরাম পেয়ে গেছে, ওয়া মুস্তারাহুম মিনহু, আর না হয় তার থেকে অন্যরা আরাম পেয়ে গেছে। জি, দুইয়ের এক অবশ্যই প্রতিটি মানুষের ক্ষেত্রে। প্রতিটি মানুষের হায়াত এবং মওত রয়েছে। মানুষ যখন মারা যায় তখন হয় সে আরাম পায়, আর না হলে অন্যরা তার অনিষ্ট থেকে আরাম পায়। কত সংক্ষেপে কথা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুস্তারিহুন ওয়া মুস্তারাহুম মিনহু। কালু ইয়া রাসূলাল্লাহ, সাহাবীরা বুঝতে পারলেন না ক্লিয়ার বিষয়টি। জিজ্ঞেস করলে, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাল মুস্তারিহু আল মুস্তারাহ মিনহু,
যে আরাম পেয়ে গেছে এবং যার থেকে অন্যরা আরাম পেয়েছে, এটার উদ্দেশ্য কি, এটার অর্থ কি, তাৎপর্য বুঝলাম না। কালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আব্দুল মুমিন, মুমিন বান্দা, সত্যিকার ইমানদার বান্দা। মুমিন ওই ব্যক্তি যে ব্যক্তি শিরক মুক্ত, মুমিন মুসলিম ওই ব্যক্তি যেই ব্যক্তি কুফরি মুক্ত, মুমিন ওই ব্যক্তি যেই ব্যক্তি মুনাফিকি মুক্ত, মুমিন সত্যিকার ওই ব্যক্তি যেই ব্যক্তি ফরজ ওয়াজিব কমপক্ষে আদায় করে, কাবীরা থেকে বেঁচে থাকে, তাহলে সত্যিকার মুমিন। মুমিন বান্দা যখন মারা যায়, ইয়াস্তারিহু মিন নাসাবিদ দুনিয়া ওয়া আযাহা ইলা রাহমাতিল্লাহ, সেই ব্যক্তি দুনিয়ার কষ্ট ক্লেশ থেকে আরাম পেয়ে যায়। কত কষ্টে ছিল, মানসিক কষ্ট, শারীরিকভাবে অসুস্থ, বিপর্যস্ত ছিল, আর্থিক দিক থেকে বিপর্যস্ত ছিল, বিভিন্ন দিক থেকে কষ্ট। জি, এই যে দুনিয়ার কষ্ট, জুলমের শিকার ছিল, বহু মানুষ বহু কষ্টের অবস্থায় মারা যাচ্ছে। ইয়াস্তারিহু মিন নাসাবিদ দুনিয়া, দুনিয়ার যত কষ্ট ক্লেশ বিপদ আপদ ছিল তা থেকে আরাম পেয়ে গেল। ওয়া আযাহা, এবং দুনিয়ার যত বিপদ আপদের দিক ছিল, কষ্টদায়ক দিক ছিল, সেগুলি থেকে সে আরাম পেয়ে গেল, শান্তি পেয়ে গেল। ইলা রাহমাতিল্লাহ, এবং আল্লাহর রহমত পর্যন্ত পৌঁছে গেল, আল্লাহর রহমত হাসিল করল। মারা গেলে শান্তি আর শান্তি। মুমিন নেক বান্দা কখনো মরণকে ভয় করবে না, কারণ তার জন্য মরণটাও কল্যাণ। বরং ইমানের অবস্থায় মরে যেতে পারলেই, তাওহীদ নিয়ে মরে যেতে পারলেই, সুন্নত নিয়ে মরে যেতে পারলে, শিরক বিদআত মুক্ত, পাপ মুক্ত হয়ে মারা যেতে পারলেই সে কামিয়াব। ফিতনা মুক্ত হয়ে গেল, ফিতনার কোনো আশঙ্কা থাকলো না। কখন যে ভালো মানুষ ফিতনায় লিপ্ত হয়ে যায়, ফিতনা চারিদিক থেকে তাকে ঘিরে ফেলে, বলা যায় না। কখন যে বিপথগামী হয়ে যায়, বলা যায় না। সুতরাং যেই ব্যক্তি চলে গেল ভালো অবস্থায়, ইমানের অবস্থায়, মুমিন বান্দা, সেই ব্যক্তি ইলা রাহমাতিল্লাহ, আল্লাহর রহমতে চলে গেল। সুখ আর সুখ, শান্তি আর শান্তি। যেমন অন্য হাদিসে রয়েছে, আল্লাহর পক্ষ থেকে ডাক দেওয়া হয়, নাদা মুনাদি মিনাস সামা, আকাশ থেকে, ফাফরিশুহু মিনাল জান্নাহ, তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ওয়ালবাসুহু মিনাল জান্নাহ, জান্নাতের লিবাস পোশাক পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দরজা খুলে দাও। ফায়াতিহি মিন রাউহিহা ওয়া তিবিহা, জান্নাতের সুগন্ধি, জান্নাতের ঘ্রাণ আসতে থাকে। আল্লাহু আকবার। মুমিন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করলে, দুনিয়া থেকে বিদায় নিলে, তার জন্য শান্তি আর শান্তি, সমস্ত অশান্তি তার দূর হয়ে গেল। যারাকে ছেড়ে গেল তাদের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। জি, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কোনো ভয় করিও না, কোনো চিন্তা করিও না। তোমার স্ত্রী থাকলো, তোমার ছেলে মেয়ে থাকলো, কচি কাচা থাকলো, অসহায়রা থাকলো, দুর্বল থাকলো, অবিবাহিতা মেয়ে থেকে গেল, কে দেখবে, কোনো চিন্তা করিও না। আল্লাহু আকবার। আরাম পেয়ে যায় মুমিন বান্দা। সুতরাং মুমিন কখনো মরণ থেকে পিছপা হবে না। আল্লাহর পক্ষ থেকে ফয়সালা যদি হয়ে যায়, তাহলে তাতেই সে খুশি। ওয়াল আব্দুল ফাজের পক্ষান্তরে পাপিষ্ঠ ব্যক্তি, সে ফাজের, সে কাফের হোক, মুশরিক হোক, মুনাফিক হোক, অথবা ফরজ ওয়াজিব ত্যাগকারী হোক, হারামে ডুবে থাকা লোকেরা হোক, বিনা তওবায় যারা জীবনযাপন করছে, পাশবিক জীবনযাপন, এটা হচ্ছে আব্দুল ফাজের পাপিষ্ঠ। কোনো পাপিষ্ঠ যখন মারা যায়, ইয়াস্তারিহু মিনহুল ইবাদু ওয়াল বিলাদু ওয়াশ শাজারু ওয়াদ দাওয়াব, তার থেকে সমস্ত আল্লাহর বান্দারা আরাম পেয়ে যায়। পাড়া প্রতিবেশী আরাম পেয়ে যায়, বাড়ির লোকদের উপর জুলম অত্যাচার করতো, আরাম পেয়ে যায়। স্ত্রীর উপর জুলম অত্যাচার করতো, আরাম পেয়ে যায়। স্ত্রী স্বামীর উপর জুলম অত্যাচার করতো, আরাম পেয়ে যায়। আল্লাহু আকবার। আরাম পেয়ে যায় সবাই। জুলম অত্যাচার করতো অথবা খারাপ আচরণ করতো, মানুষকে পথভ্রষ্ট করতো, জাহান্নামের দিকে নিয়ে যেত, শিরক কুফরির
ধর্মকর্ম করত এবং শিরক ও কুফরির সে দায়ী ছিল। হ্যাঁ, দায়ী এলা আবওয়াবে জাহান্নাম, জাহান্নামের দিকে ডাক দিচ্ছিল সেই তার গুমরাহি দ্বারা। তার থেকে সমস্ত মানুষ আরাম পেয়ে যায়। ওয়াল বেলাদ, এবং দেশবাসী আরাম পেয়ে যায়। গাছপালা আশেপাশের আছে, সেগুলি কষ্ট পেতে এই পাপিষ্টের কারণে, এই মুশরিকের কারণে, এই কাফের কারণে, এই মুনাফিকের কারণে, এই বেনামাজির কারণে, এই জেনাকারীর কারণে, এই খুনির কারণে গাছপালা আরাম পেয়ে যায়। ও দাওয়াব, চতুষ্পদ জন্তু, গবাদি পশু, পৃথিবীতে যত রয়েছে জীবজন্তু, সেগুলিও আরাম পেয়ে যায়। আল্লাহু আকবার। সুতরাং আমাদের প্রত্যেকের জন্য মরণ রয়েছে। আমরা কি অবস্থায় যেতে পারছি এটা দেখার বিষয় রয়েছে। আল্লাহর নেক বান্দা যদি হতে পারেন, আলহামদুলিল্লাহ, মুমিন বান্দা হতে পারলে আপনি আরাম পেয়ে গেলেন, শান্তি আর শান্তি। আর যদি আপনি কুফরি নেতৃত্ব দেন, শিরকে নেতৃত্ব দেন, যেমন এই দেওয়ানবাগি আল হালেক তাগুত চলে গেল কয়েকদিন আগে, আলহামদুলিল্লাহ, তার অনিষ্ট থেকে, তার গুমরাহি থেকে রব্বে ইন্নাহুন্না আযলালনা কাসীরা মিনান নাস, অসংখ্য মানুষকে পথভ্রষ্ট করেছে। এই মুসলিম ভাই বোনেরা আরাম পেয়ে গেছে তার অনিষ্ট থেকে। গাছপালা আরাম পেয়ে গেছে, দেশবাসী আরাম পেয়ে গেছে, জীবজন্তু আরাম পেয়েছে। তবে রব্বুল আলমীর কাছে দোয়া করি যে আল্লাহ রব্বুল আলমী যেন এইরকম যারা পাপিষ্ঠ তাদেরকে কমিয়ে দেন, তাদের অনিষ্টকে দূর করে দেন, তাদের অনিষ্টকে তাদের দিকে ফিরিয়ে দেন, এবং তাদের গুমরাহি থেকে, অনিষ্ট থেকে মুসলিম জাতিকে আল্লাহ রব্বুল আলমিন হেফাজত করেন।